সংকটে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী জীর্ণ খালে পরিণত হচ্ছে ১৩০ কিলোমিটার দীর্ঘ নদী, যাতে মারা যাচ্ছে মাছ। এ নিয়ে আরো জানাতে জেলার আনন্দবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিম, ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ৭ উপজেলা দিয়ে বয়ে গিয়েছে এই তিতাস নদীটি। এটির দৈর্ঘ্য প্রায় ১৩০ কিলোমিটার, এছাড়া গড় প্রস্থ ১৫২ মিটার। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে দখলদার উচ্ছেদের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু সম্প্রতিকালে কিন্তু তারা আসলে এই দখল, অর্থাৎ এই তিতাস নদীর পাড় দখল করে যে স্থাপনাগুলো করা হয়েছিল সেই স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য কিন্তু তারা একটি অভিযান চালিয়েছিলেন। সম্প্রতি দেশের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে আসলে যে সাম্প্রতিক যে অস্থিরতার কারণে আসলে এই উচ্ছেদ অভিযানটা এখন বন্ধ রয়েছে। তবে তিনি বলছেন যে আসলে ধীরে ধীরে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং তারা অচিরেই আবার এই অবৈধ দখলদারের স্থাপনাগুলো উচ্ছেদের জন্য তারা আবার অভিযানটি শুরু করবেন। একটু জেনে রাখি মিম, ব্রাহ্মণবাড়িয়ার এই নদীটি কিন্তু ঐতিহ্যবাহী একটি নদী এবং এখানে কিন্তু আসলে দখল দূষণের কারণে কিন্তু ক্রমাগতই নদীটি জীর্ণ খালে পরিণত হচ্ছে মূলত। আসলে এছাড়া এই নদীর বিভিন্ন স্থানে কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার ফলে আসলে নাব্য সংকট দেখা দিয়েছে এবং এর জন্য কিন্তু এই যে নদীর যে স্বীকৃত যেসব নৌরুট গুলো ছিল, বেশ কয়েকটি নৌরুট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে আসলে নৌপথের যে যাতায়াত বা বাণিজ্য সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটি কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে তিতাস নদীতে কিন্তু তাদের এই মুহূর্তে স্বীকৃত কোনো নৌরুট নেই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আসলে তারা আপাতত কিন্তু আসলে এই যেহেতু শহর থেকে যেসব জায়গা থেকে আসলে নৌযান চলাচল গুলো করতো সেগুলোর জন্য আবার চলাচল করতে পারে, সেই জন্য তারা কিন্তু একটি খনন কাজ কিন্তু তারা চালিয়েছিলেন। তবে তারা আশা করছেন আসলে নতুন করে যদি বাজেট পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা আবার কিন্তু নদীর যেসব স্থানে অর্থাৎ এখন নাব্য সংকট তৈরি হয়েছে সেখানে কিন্তু খনন কাজটি শুরু হবে এবং তিনি আশা করছেন যে আসলে তখন নাব্য সংকট যেটি আছে সেটি কিন্তু আর থাকবে না। একটু জানিয়ে রেখে মিম, এই যে নদীর দখল দূষণের ফলে কিন্তু আসলে শহরের পাশাপাশি এখন কিন্তু গ্রামাঞ্চলেও যেই নদীর যে অংশ সেখানেও কিন্তু দূষণ ছড়িয়ে পড়েছে। অর্থাৎ গ্রামের অঞ্চলেও কিন্তু আসলে হোটেল, রেস্তোরাঁ এবং বাসাবাড়ির সব ময়লা কিন্তু আসলে এই তিতাস নদীতে কিন্তু গিয়ে পড়ছে এবং মূলত এই দখল দূষণের কারণে কিন্তু আসলে নদীর ক্রমশ কিন্তু জীর্ণ খালে পরিণত হচ্ছে। এছাড়া কিন্তু প্রায় যেই দূষণের ঘনত্ব বেড়ে কিন্তু নদীতে মাছের মরক দেখা দিচ্ছে, যার ফলে আসলে এখন কিন্তু আগের মতো নদীতে আর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন আসলে এখানকার যারা মৎস্যজীবী যারা আছেন, অর্থাৎ যারা জেলে সম্প্রদায়ের লোকজন আছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই দখল দূষণের ফলে কিন্তু নদীতে দূষণের ঘনত্ব বেড়ে প্রায় মাছের মরক দেখা দিচ্ছে এবং মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন যে আসলে নদীতে কিন্তু তারা এই দখল দূষণ রোধ করার জন্য তারা প্রায় কিন্তু প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করছেন এবং তারা বলছেন যে আসলে এই যে দূষণটি যদি রোধ করা যায় সেক্ষেত্রে আসলে মাছের যে প্রজনন ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং এই যে নদীতে মাছের যে সংকট যেটি আছে সেটি কিন্তু আর থাকবে না বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য বিভাগ। তবে মিম, একটি তথ্য দিয়ে রেখে আসলে অচিরেই কিন্তু আসলে এই দখলদার উচ্ছেদ স্থাপনা যে আছে সেগুলো কিন্তু উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মিম, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে